সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের জ্যামিতির একটি সৃজনশীল নিয়ে আমি মোহাম্মদ দুলাল হোসেন পুলিশ লাইন স্কুলের গণিতের শিক্ষক একটি সৃজনশীল নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা নিশ্চয়ই, আমি জানি যে আমরা গত 2020 সালের 17ই মার্চ থেকে যে কোভিড-19 বাংলাদেশ আক্রমণ করেছে, সেখান থেকে আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমাদের সুবিধার্থে যতটুকু সম্ভব হয়েছে আমাদের পুলিশ লাইন স্কুল পরিবার থেকে অনলাইন ক্লাস পরিচালনা করা হচ্ছে। আর আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত জ্যামিতি অধ্যায়ের একটি সৃজনশীল, যেটা জ্যামিতি চ্যাপ্টার 6.2-এর সৃজনশীল একটি সৃজনশীল প্রশ্ন আমরা উপস্থাপন করেছি। তো আজকের এই সৃজনশীলটি আমরা প্রশ্নে একটু সমাধান করি। প্রশ্নটা আমরা যেভাবে সমাধান করতে পারি দেখি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এসি ও ত্রিভুজের মধ্যে ডি একটি মধ্যবিন্দু। তাহলে আমরা তথ্য অনুযায়ী যদি চিত্র আঁকতে চাই, তাহলে এখানে লিখব যে তথ্য মতে চিত্র আঁকি। তাহলে তথ্য মতে যদি আমরা চিত্র আঁকি, তাহলে আমরা এটা হচ্ছে যে এটা পেন্সিল দিয়ে আঁকতে হবে। পেন্সিল দিয়ে আমরা এসি, যেহেতু অতিভুজ দেওয়া আছে, এটা এসি, আর এখানে হবে বি, আর এখানে ডি একটা মধ্যবিন্দু, এটাই। আর তথ্যটা এখানে লিখবা যে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এসি এর মধ্যবিন্দু ডি। তাহলে আমরা এই তথ্যটা উপস্থাপন করা, আমরা জ্ঞানমূলক প্রশ্নে এই প্রশ্নটি উপস্থাপন করেছি। পরবর্তীতে এখান থেকে আমরা এই তথ্যটা প্রমাণ করব যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2BD। তাহলে ক্ষয়ের চিত্রতে আমরা যাব। কয়ের চিত্র হতে পাই, কয়ের চিত্র হতে পাই। আমরা কয়ের চিত্র থেকে পাই। কয়ের চিত্রটা আমরা আবার এখানে তুলব। এ বি সি, এটা হচ্ছে যে ডি। এখানে লিখব প্রমাণ করতে হবে যে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2BD। এখানে আমরা ওখানে যাও। তাহলে এখানে একটু অঙ্কন লিখব নিচে। এটা পর্যায়ক্রমিক নিচে লিখতে হবে। অঙ্কনে বিডি যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি, এবং সিই যোগ করি, শেষ। তাহলে কয়ের চিত্র হতে পাই, এটা প্রমাণ করতে হবে যে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2BD। তারপর অঙ্কনে লিখবা বিডি যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি এবং সিই যোগ করি। সি যোগ করে এবার প্রমাণ আসি আমরা। প্রমাণ প্রথমত
প্রমাণের জন্য আমরা দেখো একটা চিত্রের মধ্যে ত্রিভুজ প্রমাণের জন্য আমরা কতগুলি ধাপ ফলো করব। একটা চিত্রের মধ্যে যে ধাপগুলি থেকে আমরা তথ্য নিতে পারবো সেই ধাপগুলি আমরা বুঝে তারপরে প্রমাণ উপস্থাপন করব। এখানে আমি যদি এই যে বিসি বাহুটাকে অমিট করে ফেলি তাহলে এখানে দুইটা ত্রিভুজ হচ্ছে, এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ যেটাকে আমরা এ বি ডি বলবো, আরেকটাকে বলবো যে সি ডি ই ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। দুইটা ত্রিভুজ যেহেতু আছে এই দুইটা ত্রিভুজের সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা লিখি এ বি ডি ত্রিভুজ ও সি ডি ই ত্রিভুজে ত্রিভুজ সর্বসমের জন্য শর্ত, চারটি শর্ত প্রমাণ করা যায়। অর্থাৎ ত্রিভুজ সর্বসমের জন্য আমরা প্রমাণের জন্য বা 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 অথবা বাকো বা অথবা কোবাকো, ইংরেজিতে বলা হয় আসা, আরেকটা সাস, আরেকটা ট্রিপল এস, আসা সাস ট্রিপল এস, অর্থাৎ আসা এ এস এ আসা, এরপরে সাস, এরপরে ট্রিপল এস, এই তিনটা তথ্য। আরেকটা আছে সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। এই চারটা স্টেটমেন্ট দিয়ে আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারবো। তাহলে এই চারটা স্টেটমেন্ট থেকে আমরা দেখি এখানে কোনটা আছে, কোনটা প্রমাণ করা যাবে। প্রথমত আমরা বলতে পারি এবিডি ত্রিভুজ এবং সিডি ত্রিভুজে এডি সমান সিডি বলতে পারি। এডি সমান সিডি, এখানে লিখব যেহেতু ডি এসি এর মধ্যবিন্দু, এটা লিখে যাবে। হ্যাঁ, তারপর বিডি সমান ডিই বলা যাবে, বিডি সমান ডিই, এটা অঙ্কনের মতে, অঙ্কনের মতে। তারপরে এখানে আরেকটা বিপ্রতীপ কোণ আছে, এটা তাও বলা যায় এবং লিখা যায় এবং এ ডি বি, এ ডি বি কোণ সমান সিডিই কোণ, সিডিই কোণ। এটা বিপ্রতীপ শর্তে, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এখানে সাইড অ্যাঙ্গেল সাইড অথবা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তাহলে আমরা এই তথ্যটা দেখি সাইড অ্যাঙ্গেল সাইড দেখি, সাইড অ্যাঙ্গেল সাইড। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো যে সাইড অ্যাঙ্গেল সাইড, দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড যদি লিখি তাহলে বোথ যে দুইটা ত্রিভুজ আছে সেটাই আমরা সর্বসম বলতে পারবো। সুতরাং এখানে বলতে পারবো, সুতরাং এ বিডি ত্রিভুজ সর্বসম সিডিই ত্রিভুজ, সিডিই ত্রিভুজ। একটা ত্রিভুজের প্রমাণ, সর্বসম প্রমাণের জন্য চারটে স্টেটমেন্ট লিখতে হবে। একটা, দুইটা, তিনটে স্টেটমেন্ট লেখা হয়েছে। সর্বসমর পরবর্তীতে আরেকটা যেটা চাওয়া হয় সেই স্টেটমেন্টটা, বাকি স্টেটমেন্টটা লিখতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজের বেসিক্যালি 6টা অংশ, 6টা অংশের মধ্যে আমাদের 3টে অংশ তোলা হয়েছে, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড। আরও 3টা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট থেকে আমরা এবি সমান সিই লিখব, শুধু এটাই প্রয়োজন হয়, এবি সমান সিই। 3টি বাহু 3টি কোণ থেকে দেখো, 3টি বাহু 3টি কোণ, তাহলে 3টি বাহু 3টি কোণের 3টা বাহুর স্টেটমেন্ট আসছে, একটা কোণের স্টেটমেন্ট আসছে, তাহলে আমরা এবি সমান সিই এই ত্রিভুজটা লিখতে পারি। এখন আমরা এটা যুক্ত করে বিসিই এই ত্রিভুজটা হতে পাই লিখি। এখন বিসি ত্রিভুজ হতে পাই, বিসিই ত্রিভুজ হতে পাই কেন লিখব? আমরা যেহেতু এই ত্রিভুজটার কাজ একটু তুলে ধরেছি, সুতরাং পরবর্তীতে বিসিই ত্রিভুজের কাজ আমরা তুলে ধরি। বিসি ত্রিভুজের কাজ যেহেতু
ত্রিভুজের এখানে একটা স্টেটমেন্টে দেখো, ত্রিভুজের এটা দুই বাহুর অন্তর তৃতীয় বাহুকে বৃহত্তর একটা শর্ত। তাহলে আমরা ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর এই সূত্র মেনে চলি। তাহলে বিসি প্লাস সিই, বিসি প্লাস সিই ইজ গ্রেটার দেন বিই। তাহলে বা বিসি প্লাস সিইটাকে লেখা যায় এবি, আর বিইকে লেখা যায় বিডি প্লাস বিই, বিডি প্লাস ডিই। তাহলে আমরা একটু সাজায় লিখতে পারি বিসি প্লাস এবি বিডি প্লাস বিডি, বা প্রমাণের দিকে তাকাই এবি প্লাস বিসি, তার মানে এবি প্লাস বিসি টু বিডি। হ্যাঁ, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। অনেক সোজা একটা উপপাদ্য, তোমরা আশা করি একটু তথ্যটা ভালো করে খেয়াল করলে মোটামুটি এই তথ্যটা উপস্থাপন করতে পারবা। খুব ইম্পর্ট্যান্ট এবং একটা সহজ উপপাদ্য সবাইকে উপস্থাপন করলাম। এর পরবর্তীতে আসি, এবিসি ত্রিভুজে বি কোণ এবং সি কোণ দুটি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, আর প্রমাণ করতে হবে যে বিইউসি সমান 90 ডিগ্রি হাফ অ্যাঙ্গেল কোণ। এটার জন্য আমরা এই গতে সলিউশনটা দেখি। দেওয়া আছে, লিখব এবিসি ত্রিভুজে বি কোণ সি কোণ সমদ্বিখণ্ডক ও বিন্দু হলে প্রমাণ করতে হবে যে বিইউসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ। তাহলে আমরা এই তথ্য থেকে পাই এ বি সি, এটাকে সমদ্বিখণ্ডিত করব, এটাকেও সমদ্বিখণ্ডিত করব, এটাকে এইভাবে সমদ্বিখণ্ডিত করব, এটা ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিইউসি সমান 90 ডিগ্রি হাফ কোণ। তাহলে আমরা প্রমাণে আসি। এই স্টেটমেন্টগুলি তোমরা প্রশ্ন থেকে মোটামুটি দেখে লিখতে হবে। এই প্রশ্নর সলিউশন করে এইভাবে আমরা উপস্থাপন করব। তার পরবর্তীতে প্রমাণে যাই। প্রথমত বড় একটা ত্রিভুজ যেটা এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে পাই এবিসি ত্রিভুজ হতে পাই এ কোণ বি কোণ সি কোণ সমান ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাকে হাফ দ্বারা যদি ভাগ করি, হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ সমান 90 ডিগ্রি। উভয়কে হাফ দ্বারা ভাগ করে 180কে 90 ডিগ্রি করা হয়েছে। তারপরে এই হাফ এই কোণটাকে ওইদিকে পাঠাই দিই। ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, এটা 1 নং ইকুয়েশন দেই। আবার লিখি ছোট একটা ত্রিভুজ যেটা বিইউসি ত্রিভুজ হতে পাই, ওটা লিখি বিইউসি ত্রিভুজ হতে পাই। এটাকে পুরোটাকে লিখতে হবে প্লাস ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। ঠিক সেম
ওবিসি কোণকে লেখা যায় হাফ বি কোণ, এটাকে লেখা যায় হাফ সি কোণ। বিওসি কোণ সমান হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ, এটার মান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ ইকুয়াল টু 180। এই লাইনটাকে আমরা একটু এখানে লিখি, বা বি কোণ সমান, এটাকে ওইদিকে পাঠাইলে 180 বিয়োগ 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। সুতরাং বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আমরা ঘয়ের উত্তরে দেখি যে প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ, এই প্রমাণ এবিসি ত্রিভুজ হতে আমরা এই তথ্যগুলো উপস্থাপন করেছি। এখানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাকে হাফ দ্বারা ভাগ করেছি 90 ডিগ্রি, এরপরে প্লাস হাফ এ যেটা ওটাকে মাইনাস করে ওই পাশে নিয়েছি। তারপরে বিইউসি ত্রিভুজ হতে আবার আমরা করেছি এখানে বিইউসি কোণ প্লাস ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ সমান 180 ডিগ্রি। বিইউসি কোণ সমান হাফ বি কোণ লেখা যায় এটাকে, হাফ সি কোণ লেখা যায় এটাকে। হাফ বি কোণ এবং হাফ সি কোণের মান হচ্ছে যে 1 নং হতে পাই, হাফ বি কোণ প্লাস হাফ সি কোণের মান হচ্ছে যে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে আমরা বিইউসি কোণ সমান এই বাম পাশের এটাকে ডান পাশে চেঞ্জ করলে 180 মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে বিইউসি কোণ সমান 180 মাইনাস করলে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। অর্থাৎ এখানে একটা জিনিস বন্ধুরা খেয়াল করো, আমি এখানে একটা ত্রিভুজকে হাফ এ কোণ বি কোণ সি কোণ লিখেছি, আর এটা পূর্ণাঙ্গভাবে লিখেছি। একটা ত্রিভুজ যখন পরিপূর্ণভাবে থাকে তখন তাকে সংক্ষিপ্ত আকারে এভাবে উপস্থাপন করা যায়, কোনো প্রবলেম নাই। আর যখন একটা ত্রিভুজের অংশ বিশেষ হয়, যেমন বিইউসি এটা ওই পুরো ত্রিভুজের অংশ, সুতরাং এটাকে আমরা পূর্ণাঙ্গভাবে লিখতে হবে। আমরা এইভাবে লিখে এরপরে প্রমাণ করব যে বিইউসি কোণ সমান 90 ডিগ্রি হাফ এ কোণ। এই ত্রিভুজটাও, এই উপপাদ্যটাও অনেক ইম্পর্ট্যান্ট, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখান থেকে তোমরা নিজেরা যতটুকু সম্ভব হয় একটু নিবে, যতটুকু সম্ভব হয় বুঝে নিবে। আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা সরাসরি আমাকে বা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্টস করে জানাইতে পারো যে কোথায় প্রবলেম। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আশা করব যে আমার চ্যানেলটি সবাই দেখবে, দেখে যে তথ্যগুলি ঘাটতি আছে সেটাও আমাকে পরামর্শ দিবে। আর যদি কোনো কিছু থেকে এখান থেকে তোমরা জ্ঞান লাভ করতে পারো তাহলে উপকৃত হবো। ধন্যবাদ সকলকে।